হ্যালো এভরিওয়ান। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের কিছু কাজ। তো আমি মাইক্রোসফট এক্সেলের একটি সিরিজ শুরু করতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের আজকের ডেটা সেট। এখানে আমরা একটি ডেটা সেট দেখতে পাচ্ছি যেটাতে পার্সন 3টি কলাম রয়েছে, পার্সন, অ্যামাউন্ট এবং ইউনিট। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বিদেশি নামে ফরম্যাটে দেওয়া আছে। তো আমি একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। বেসিক বলতে বোঝাতে চাচ্ছি যে একদম শুরু থেকে কিভাবে করতে হবে। যেমন হচ্ছে যে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে থাকি, তো মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এক্সেলের অনেকাংশেই মিল রয়েছে, বিশেষ করে এই যে টেক্সট ফরম্যাটিংয়ের যে অপশনগুলো, যেমন হচ্ছে ফন্ট, অ্যালাইনমেন্ট, হ্যাঁ, এই বিষয়গুলোতে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পুরোপুরি মিলে যায়। ইনসার্ট অপশনেও অনেকটাই মিলে যায়। তো বাদ বাকি যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ক্যালকুলেশনের জন্য, আমরা হচ্ছে কলাম এবং রোকে ঠিক করার জন্য, যেমন এখানে আছে মার্জ, তারপরে হচ্ছে র্যাপ টেক্সট, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম স্টাইল, সেলস, তারপরে হচ্ছে এডিটিং, বিভিন্ন মেনু বারে বিভিন্ন অপশন রয়েছে। তো আজকে আমি যেটা দেখাতে চাচ্ছি, তো ফার্স্টে আমি একটু ডেটাটাকে ঠিক করে নিই, ডেটাটাকে বোঝানোর চেষ্টা করি যে আমি এই ডেটাটা কীভাবে ঠিক করলাম। তো এই দেখতে পাচ্ছি যে পার্সনের নামগুলোর ক্ষেত্রে এখানে কিছু নাম দেওয়া আছে যেগুলো হচ্ছে বিদেশি নাম। তো আমি আমি হচ্ছে এই নামগুলোকে পার্সন 1, পার্সন 2-তে কনভার্ট করে ফেলবো। তো আমি ফার্স্টে পার্সন 1, তারপরে হচ্ছে পার্সন 2 এভাবে নাম দিয়ে দিলাম। এখন এভাবে যদি আমি ম্যানুয়ালি এরকম যদি 50টা বা 100টা নাম থাকে, আমি সবগুলোকে পার্সন 1, 2, 3 এইভাবে কাউন্ট করতে যাই, তবে হচ্ছে আমার কিন্তু সারাদিন লেগে যাবে। তো আমি সিম্পলি শুধু দুটো এই পার্সন 1, 2কে সিলেক্ট করে আমি শুধু এই যে প্লাস চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডট চিহ্ন রয়েছে, এখানে প্লাস চিহ্ন ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে পার্সন 1 থেকে পার্সন 10, 10 জনের এই যে নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো এই হচ্ছে পার্সনের নাম আমি চেঞ্জ করে ফেললাম। তারপরে হচ্ছে যে অ্যামাউন্টের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন এই নাম্বারটাতে ক্লিক করব তখন কিন্তু বিডিটি থাকছে না, আবার যখন বাইরে ক্লিক করছি তখন কিন্তু বিডিটি চলে আসছে। তো আপনারা যদি এইখানে এই যে আমরা যে কার্সার দেখতে পাচ্ছেন কারেন্সি অপশনে, এখানে কিন্তু আমি কারেন্সি সেট করে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে কারেন্সি সেট করে চেঞ্জ করে এখানে বিডিটি থেকে ডলার, তারপরে হচ্ছে ইন্ডিয়ান রুপি, অথবা হচ্ছে ইউরোপিয়ান ইউরো, অথবা হচ্ছে যে পাউন্ড, যে কোনো কারেন্সি আপনারা ব্যবহার করতে পারেন। তো এই আপনারা যদি চান যে না আমি শুধু নাম্বার রাখতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করবেন সেটা হচ্ছে এই ফুল কলামটাকে সিলেক্ট করে এখানে কারেন্সি অপশনে না গিয়ে আমি শুধু নাম্বার রাখতে চাচ্ছি, আমি তখন কারেন্সিতে না গিয়ে আমি নাম্বার যদি ক্লিক করি আমার কিন্তু শুধু নাম্বারগুলো দেখাবে। তো নাম্বার দেখালে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুটো ডেসিমেল যোগ হয়ে গিয়েছে। তো আমরা ডেসিমেল দুটোকে যখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ডিক্রিজ ডেসিমেল, আরেকটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল। তো আমরা ডিক্রিজ ডেসিমেল করলে কিন্তু এই যে একটা ক্লিকের মাধ্যমে একটা ডেসিমেল চলে গেল, আরেকটা ক্লিকের মাধ্যমে ডেসিমেল শূন্য হয়ে গেল। তো আমরা এইভাবে আমাদের যে ফরম্যাটিং নাম্বার অথবা কারেন্সি, তারপরে যে এখানে আমি যে এখানে আমাদের যদি নাম্বার ফরম্যাটের যে ইয়াটা আছে এটা যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ওই যে ক্যাটাগরি দেওয়া আছে, সেখানে কারেন্সি আছে, অ্যাকাউন্টিং আছে, ডেট আছে, টাইম আছে, পার্সেন্টেজ ইচ্ছা করলে আমরা সেটাকে পরিবর্তন করতে পারি, ফ্র্যাকশনে পরিবর্তন করতে পারি, টেক্সটে পরিবর্তন করতে পারি, তারপরে স্পেশাল, তারপরে কাস্টম, এগুলোতে পরিবর্তন করতে পারবো। তো আমরা আমাদের আগের ফরম্যাটে রাখছি। আমি কন্ট্রোল জেড চেপে আমি আগের ফরম্যাটেই রেখে দিচ্ছি আমাদের এই নাম্বারটাকে। তো এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন নাম্বারটাতে ক্লিক করছি তখন কিন্তু এই যে কমাটা থাকছে না, যেমন 5925, এখানে কিন্তু আমাদের হচ্ছে যে এখন কোনো কমা নেই, কিন্তু যখন আমি বাইরে ক্লিক করছি তখন কিন্তু এখানে কমা চলে আসছে। তো এটা কীভাবে? তো এইটা হচ্ছে যে সিম্পল একটি ফরম্যাটিং। আপনার আবার নাম্বার ফরম্যাটিংয়ে যাব। নাম্বার ফরম্যাটিংয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ইউজ 1000 সেপারেট উইথ কমা, এখানে কিন্তু একটি টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ 1000 যখন হয়ে যাবে তখনই একটা কমা আসবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই যে আমাদের এই যে বিডিটি 1,00,000 বিডিটি দেওয়া আছে 1,30,697, এখানে 1,30,000-এর পরে কমা এসে গেছে, অর্থাৎ 1,30,000, অর্থাৎ এই যে হাজার আসলো, এই যে হাজারের ওখানে কমা হয়ে গেল। হ্যাঁ, 1,30,000-এর শেষে কমা হয়ে গিয়েছে। তো আমরা যখনই আমরা যদি এটা উঠিয়ে দিতে চাই, শুধু নাম্বার রাখতে চাই, সেক্ষেত্রে আমরা পুরো কলামটাকে সিলেক্ট করে আমরা নাম্বারে ক্লিক করে ইউজ 1000 সেপারেট কমাটাকে টিক মার্কটা উঠাই দেবো।
উঠাই দেওয়ার পরে আমরা ওকে করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই কমাটি আর থাকছে না। ওকে, তো আরেকটা জিনিস আমি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যদি বলি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি কলাম যোগ করেছি ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম বিভিন্ন নাম্বার দেওয়া আছে, এটি 10টি করে ডিজিট দেওয়া আছে, 1 থেকে 9 এবং সাথে 1 2 3 4 5 6 7 8 0। তো আমরা যেটা করতে যাচ্ছি যে এই ফোন নাম্বারের সামনে কিন্তু একটি করে জিরো থাকে। তো আমরা ম্যানুয়ালি সেটা জিরো দিতে পারি। ম্যানুয়ালি দিতে গেলে আমাদেরকে অ্যাপোস্ট্রফি জিরো দিতে হবে, অর্থাৎ সেটি টেক্সট হিসেবে কাউন্ট হবে। তো আমরা যদি অ্যাপোস্ট্রফি হিসেবে অর্থাৎ এইভাবে যদি কাউন্ট না করতে চাই, তবে এটার সিম্পলি অনেক ট্রিক্স আছে, অনেকগুলো ফাংশন আছে বা বিভিন্নভাবে করা যায়, কিন্তু সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আমরা এই জিরোগুলোকে বা এই 11 ফোন নাম্বারগুলোকে 11 ফরম্যাটে নিয়ে আসার জন্য বা শূন্য আনার জন্য আমরা প্রথমে নাম্বারে ক্লিক করব, নাম্বারের যে অপশনে ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাস্টম নাম্বার দেওয়া আছে। তো এখানে জেনারেল, এই যে টাইপে দেওয়া আছে জেনারেল, তো আমরা জেনারেল কেটে দিয়ে ব্যাক স্পেস দিয়ে আমরা হচ্ছে 11টি জিরো দিব। আমরা স্যাম্পল দেখতে পারবেন যে জিরো দেওয়ার ফলে এই স্যাম্পলটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দিতে থাকি এরকম, এই যে 11টি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বারের সামনে কিন্তু আমাদের একটি জিরো যোগ হয়ে গেছে, স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো এরকম দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এই কলামের প্রত্যেকটা নাম্বারের সামনে একটি করে জিরো অ্যাড হয়ে গেছে। তো এই হচ্ছে আমরা ফোন নাম্বার এভাবে ঠিক করতে পারি। অথবা হচ্ছে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এটা করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এরকম একটি নাম্বার নেই, নেওয়ার পরে এখানে যদি আমরা এটাকে শুধু নাম্বার হিসেবে কাউন্ট করি, দেখেন এটা হচ্ছে জিরো দিলাম, জিরো নাই এখানে। তো আমরা এখানে অ্যাপোস্ট্রফি হিসেবে দিতে পারি, যেমন হচ্ছে যে অ্যাপোস্ট্রফি জিরো চাপলে কিন্তু এটি হয়ে যাচ্ছে, জিরো থাকতেছে। তো এটা ম্যানুয়ালি করা যায়, কিন্তু এভাবে দিলে কিন্তু আমাদের এটা হচ্ছে যে এটি টেক্সট ফরম্যাটে, এটি কিন্তু নাম্বার ফরম্যাটে না, এটি টেক্সট ফরম্যাটে হয়ে গেল। তো আমরা যখন কোনো ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনে যদি আমাদের কোনো এরকম অ্যাপোস্ট্রফি জিরো দেওয়া থাকে বা অ্যাপোস্ট্রফি বা এরকম কোনো সেলের কানিতে যদি কোনো সবুজ ত্রিকোণ থাকে, যে ত্রিভুজ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটি কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। আমাদেরকে শুধুমাত্র এটি নাম্বার টেক্সট হিসাবে বা হচ্ছে দেখানোর জন্য টেক্সট ফরম্যাটে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের নাম্বার ফরম্যাটিং বিষয়ে বিভিন্ন বিষয়। তো মূলত আমাদের এই এক্সেলের যে কাজগুলো আছে, কাজগুলো হচ্ছে অনেকটা এক্সপ্লোরেশন টাইপ। আমরা যদি এক্সপ্লোর করি, আমরা যদি প্রত্যেকটা বিষয়কে, খুঁটিনাটি বিষয়গুলো দেখার চেষ্টা করি, নিজে নিজে যদি প্র্যাকটিস করতে থাকি, সেভাবে কিন্তু আমরা এক্সেলের বিভিন্ন বিষয়গুলো শিখতে পারবো। তো আজকে আমরা মোটামুটি নাম্বারিং বা ফরম্যাটিংয়ের যে বিষয়টা, এইটি সম্পর্কে আমরা জানলাম। তো এরপরেও হচ্ছে যে আমরা বিভিন্নভাবে অ্যালাইনমেন্ট, যে কোনো নাম্বারে অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে ফন্ট, ফন্টগুলো কীভাবে হবে, কতটুকু হবে, কীরকম হবে, এগুলো আমি চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে বর্ডারগুলো কীরকম হতে পারে, তারপরে হচ্ছে যে এই ফিল্টার মানে এই যে প্রত্যেকটা সেলের যে ফিল্ড, কী কালার আসতে পারে, তারপরে হচ্ছে এরকম বিভিন্নভাবে আমরা ফরম্যাটিংয়ের মাধ্যমে এই যে নাম্বারের যে ফরম্যাটিংগুলো, এগুলো আমরা চেঞ্জ করতে। আশা করি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ।